বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই ঘন্টার মধ্যে তখন আমরা দেখবো। ধন্যবাদ। প্রতিপক্ষ নির্বাচনী পরিবেশের শান্তিপূর্ণ অবস্থান, সহিংসতা মুক্ত থাকা, এগুলো হওয়ার জন্য যে পরিবেশ, এটা প্রতীক বরাদ্দের পরে যখন প্রচারণা শুরু হয়ে যাবে তখনই এ ব্যাপারে মন্তব্য করা যাবে। তবে এখন পর্যন্ত আমরা যে পরিবেশের মধ্য দিয়ে চলতে পারছি সেটাকে মোটামুটি খারাপ মনে করি না। তবে গভর্নমেন্টের কাছে চ্যালেঞ্জ হলো নির্বাচনী প্রচারণা শুরু হলে সকল প্রার্থীদেরকে লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয়, সব অধিকার এবং সুযোগের ক্ষেত্রে সমতা রক্ষা করা, এটা সরকার কতটুকু করতে পারবে। আর অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের যে দাবি আমরা করেছিলাম সেটা কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের এরিয়াতে যে সমস্ত চিহ্নিত সন্ত্রাসী, মস্তান এবং অস্ত্রধারীরা আছে এর প্রত্যেকের নামের তালিকা কিন্তু থানাগুলোতে আছে। থানা কিন্তু সব ক্রিমিনালদের খবর রাখে, ইচ্ছা করলে থানা কিন্তু অভিযান চালাতে পারে। এই আমরা আবার শুনলাম যে একটা অভিযান চলছে, কিন্তু শুনলাম না যে অস্ত্র উদ্ধার হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এই জন্য আমি মনে করি যে প্রকাশ্য নির্বাচনী প্রচারণা শুরুর আগে সরকারকে বিভিন্ন নির্বাচন এলাকার চিহ্নিত থানায় তালিকাভুক্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা দরকার। আর অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য পূর্বেও তো আমরা অনেক অভিযান দেখেছি, কিন্তু এবার তো সেই অভিযান আমরা দেখতে পাচ্ছি না। যাতে সন্ত্রাসীরা অরিড হয়, তারা যেন ভীত হয়ে পড়ে এবং গ্রেপ্তার হয়, অস্ত্র উদ্ধার হয়। এটা করলেই আমার মনে হয় নির্বাচনী পরিবেশটা মানুষ সাহস পাবে। যেটা প্রধান উপদেষ্টা আশা করছেন যে ঈদের মতো উৎসব মুখর পরিবেশে মানুষরা ভোট কেন্দ্রে যাবে, সেটা হতে গেলে গভর্নমেন্টকে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো করতে অবৈধ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। এটা একটা। সেকেন্ড হচ্ছে যে 11 দলের ঐক্যের ব্যাপারেও আমরা আশাবাদী, মোটেই নিরাশ হওয়ার কিছু নেই। সর্বক্ষণ আমাদের প্রত্যেক দলের মধ্যে ইন্টারনাল আলোচনা, কমিউনিকেশন অব্যাহত আছে। সামান্য একটা 10 জন লোক একসাথে চলতে গেলে কিছু বিষয় তো ভিন্নমত হতেই পারে, তো সেটা আলোচনার ভিত্তিতেই সবাই বিভিন্ন জায়গায় জমা দিয়েছে। আবার প্রত্যাহারের আগে উভয় দলগুলোর মধ্যে আলোচনা পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা আশা করি উভয় দল সম্মতির ভিত্তিতে প্রয়োজনীয় আসনে কোনটা কোথা থেকে প্রত্যাহার করে এই সমঝোতার একটা পরিণত পর্যায়ে পৌঁছানো যায়, তারা ইনশাল্লাহ পৌঁছাতে পারবে। উভয় দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে কিন্তু আমরা দারুণ আন্তরিকতা দেখতে পাচ্ছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আপনাদের সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।